একজন ভিউয়ার রিকোয়েস্ট করেছেন সিমের ইউজেস নিয়ে ভিডিও বানাতে, সেই জন্য আজকের এই ভিডিওতে সিমের এই কনসেপ্টগুলো নিয়ে আমরা ডিসকাস করব, এই স্ট্রাকচারগুলো নিয়ে কীভাবে সেগুলোকে ইউজ করব, কোন সিচুয়েশনে ইউজ করব পুরোটাই দেখব। এবং সবকটাই কিন্তু আমরা প্রেজেন্ট সেন্সের ক্ষেত্রে ইউজ করব, সবকটাই প্রেজেন্টের ক্ষেত্রে ইউজ করব। পাস্টের ক্ষেত্রে আমরা সিমকে ইউজ করতে পারি, সেটা একটা ডিফারেন্ট ভিডিওতে ডিসকাস করব, কারণ এইখানে কনসেপ্ট অনেক বড়, অনেকগুলো কনসেপ্ট আছে, অনেকগুলো স্ট্রাকচার আছে, যাতে তোমরা কনফিউজড না হয়ে যাও। সেইখানে শুধুমাত্র প্রেজেন্টের সেন্সগুলো নিয়েই আজকের এই ভিডিওতে ডিসকাস করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটা লাইক করতে ভুলো না, ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না, আর এই চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখো, সিম মানে হচ্ছে মনে হওয়া। যেরকম তোমাকে দেখে খুব দুঃখী মনে হচ্ছে, তাকে দেখে খুব উৎফুল্ল বা আনন্দিত মনে হচ্ছে, এই রকম মনে হওয়া, বোধ হওয়া, সেক্ষেত্রে আমরা সিম বলতে পারি, সেটাকে ইংরেজিতে আমরা সিম বলতে পারি। যদি একটা সেন্টেন্স এইরকম থাকে যে তোমাকে দেখে হতাশ মনে হচ্ছে, তবে সেই সেন্টেন্সটা সিম দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স ইংলিশে বলতে পারি। ইট সিমস দ্যাট, এটা মনে হয় যে, অথবা এটা মনে হচ্ছে যে ইউ আর ডিসঅ্যাপয়েন্টেড, তুমি হতাশ। এখানে হচ্ছে, মনে হচ্ছে, অর্থাৎ একটা কন্টিনিউয়াস সেন্স আছে, কিন্তু এখানে সিমিং কিন্তু কোনোভাবেই ইউজ করবো না। ইট ইজ সিমিং দ্যাট সেটা বলবো না, ইট সিমস দ্যাট এটাই বলবো। তাহলে ইট সিমস দ্যাট এটা মনে হয় যে, বা এটা মনে হচ্ছে যে, বাংলায় যাই থাকুক না কেন, ইউ আর ডিসঅ্যাপয়েন্টেড, তুমি হতাশ। এই সেন্টেন্সটাকে ইট সিমস দ্যাট এটা ইউজ না করে এই সাবজেক্টটাকে আমরা শুরুতে নিয়ে চলে আসতে পারি, ইউটাকে। সেক্ষেত্রে আমরা সেন্টেন্স কীভাবে বলবো, যে ইউ সিম টু বি ডিসঅ্যাপয়েন্টেড। তাহলে তোমাকে দেখে হতাশ মনে হচ্ছে, বা টু বিটাকে আমরা তুলেও দিয়েও অনেকে বলে থাকে যে ইউ সিম ডিসঅ্যাপয়েন্টেড, ইউ সিম হ্যাপি, ইউ সিম স্যাড, এরকম বলতে পারি, বা ইউ সিম টু বি ডিসঅ্যাপয়েন্টেড, ইউ সিম টু বি হ্যাপি, এরকমভাবেও বলতে পারি। বোঝা গেল? নেক্সট একটা এক্সাম্পল দেখো, ওকে দেখে একজন ছাত্র মনে হয়, তাহলে কি বলবো, যে ইট সিমস দ্যাট এটা মনে হয় যে হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। হি সিমস টু বি এ স্টুডেন্ট, হিটাকে যদি আমরা শুরুতে আনি, ইট সিমস দ্যাট এই স্ট্রাকচার ইউজ না করে আমরা এইভাবে বলতে পারি যে হি সিমস টু বি এ স্টুডেন্ট, তাকে দেখে একজন ছাত্র মনে হয়। তাহলে এখানে সিমস কেন হয়ে যাচ্ছে, আর এখানে কেন সিম হলো? দেখো, এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়ম অনুযায়ী আমরা করব। সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়ম কি, যদি যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে আমরা কি ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত করে থাকি। এক্ষেত্রে সিম এখানে ভার্ব হিসাবে ইউজ হচ্ছে, সেই জন্য আমরা এখানে এস করেছি হি এর ক্ষেত্রে, ইটের ক্ষেত্রে। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি, হি, শি, ইট, যে কোনো নাম ইত্যাদি, এগুলো ইউ, আই, উই, দে, এগুলো থাকলে আমরা কিন্তু এস বাই এস যুক্ত করি না। সেটা আমার টেন্সের ভিডিওতে তোমরা দেখে অলরেডি বুঝে গেছো। সেই জন্য এখানে ইটের পরে সিমস বসছে, যেহেতু ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি এর পরে সিমস বসছে। রামকে দেখে একজন ভালো ছাত্র মনে হয়, রাম সিমস টু বি আ গুড স্টুডেন্ট, এরকম। ইট সিমস দ্যাট, দেখো দুটো রুল তাহলে কী শিখলাম, ইট সিমস দ্যাট এর সঙ্গে আমরা সাবজেক্টের সঙ্গে অ্যামিজার যুক্ত করে তারপরে নাউন বা অ্যাডজেক্টিভটা লিখতে পারি, অথবা ইট সিমস দ্যাট এটা না লিখে সরাসরি সাবজেক্টটা দিয়ে যদি শুরু করি, তাহলে তারপরে আমরা সাবজেক্টকে দেখে সিম বা সিমস যেটা হবে সেটা বসাবো, তারপরে টু বি বসিয়ে তারপরে নাউন বা অ্যাডজেক্টিভ বসাবো। তাহলে কিন্তু অ্যামিজারের সঙ্গে টু বি এর সম্পর্ক, এটা মনে রাখতে হবে। ইট সিমস দ্যাটের সঙ্গে আমরা অ্যামিজার যেখানে আমাদের বসাতে হবে, অর্থাৎ হওয়া, বিভব, সেক্ষেত্রে আমরা যদি ইট সিমস দ্যাট দিয়ে সেন্টেন্স না শুরু করি, যদি সরাসরি সাবজেক্ট শুরু করি, তাহলে সিম বা সিমস যেটা হবে তারপরে আমরা টু বি বসাবো। তাহলে অ্যামিজারের সঙ্গে টু বি এর লিঙ্ক, এটা মনে রাখতে হবে। বোঝা গেল? আরও কিছু এক্সাম্পল দেবো। দেখো, বোঝাটা ভারী মনে হচ্ছে, তাহলে দ্য লোড সিমস টু বি হেভি, এইভাবে করতে পারি। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমরা এখানে সিমস করলাম। ইট সিমস দ্যাট দ্য লোড ইজ হেভি, এটা মনে হয় যে লোড হেভি। দেখো এখানে ইজ আছে, সেই জন্য এখানে টু বি আছে। অ্যামিজার থাকলে আমরা এখানে টু বি করবো। এইভাবে তোমরা দুটো রুল মনে রাখতে পারো। ইট সিমস টু মি দ্যাট দ্য লোড ইজ হেভি, এইভাবেও আমরা করতে পারি, কারণ বোঝাটা ভারী মনে হচ্ছে। বোঝাটা কার ভারী মনে হচ্ছে? ডেফিনেটলি আমার ভারী মনে হচ্ছে। তাহলে ইট সিমস টু মি দ্যাট, আমার মনে হয় যে, বা আমার মনে হচ্ছে যে, যেই হোক না কেন, মনে হয় বা মনে হচ্ছে যেটাই হোক না কেন, স্ট্রাকচার এটাই হবে। দ্যাট দ্য লোড ইজ হেভি, ওর মনে হয় যে বোঝাটা ভারী মনে হচ্ছে, তাহলে ইট সিমস টু হিম দ্যাট দ্য লোড ইজ হেভি, ওর মনে হয় যে, তাদের মনে হয় যে, ইট সিমস টু দেম দ্যাট, এরকমভাবে। দেশটা গরিব মনে হচ্ছে, তাহলে কি বলতে পারি, দ্য কান্ট্রি সিমস টু বি পুয়ার বলতে পারি, অথবা ইট সিমস দ্যাট এটা মনে হয়েছে দ্য কান্ট্রি ইজ পুয়ার, এটাও বলতে পারি। এটা একটা গরিব দেশ মনে হচ্ছে, এইভাবে আমরা সেন্টেন্স করতে পারি। ইট সিমস টু বি এ পুয়ার কান্ট্রি, এটা একটা গরিব দেশ মনে হচ্ছে। এটা একটা পুকুর মনে হচ্ছে, ইট সিমস টু বি এ পন্ড, এটা একটা পুকুর মনে হচ্ছে। এটা একটা মানি ব্যাগ মনে হচ্ছে, তাহলে ইট সিমস টু বি আ মানি ব্যাগ, বা ইট সিমস টু বি আ পার্স। এটা একটা দামি গাড়ি মনে হচ্ছে, তাহলে ইট সিমস টু বি অ্যান এক্সপেন্সিভ কার।
ও বোধহয় পরীক্ষাটা পাশ করে গেছে। এবার দেখো এইরকম আমরা পারফেক্টের সেন্স, অর্থাৎ কোনো কিছু হয়ে গেছে, আমি খেয়েছি, আমি গিয়েছি, সে এসেছে, সে পরীক্ষাটা পাশ করে গেছে, তুমি এটা করেছো, এই রকম পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টের মতো সেন্স থাকলে আমরা কী করতে পারি? প্রেজেন্ট পারফেক্টে আমরা হ্যাজ হ্যাভ ইউজ করে থাকি। দেখো সেইটাই এখানে কাজে লাগবে। সেক্ষেত্রে কী করবো? ইট সিমস দ্যাট হি হ্যাজ পাসড দি এক্সাম। এতক্ষণ আমরা কি ইট সিমসের সাথে কি আমরা অ্যামিজার যুক্ত করছিলাম, যেহেতু এখানে একটা প্রেজেন্ট পারফেক্টের সেন্স আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝা থাকলে এটা তোমাদের ক্ষেত্রে বুঝতে অবশ্যই সুবিধা হবে। ইট সিমস দ্যাট, এটা মনে হয় যে হি হ্যাজ পাসড দি এক্সাম, ও বোধহয় এটা করেছে, ইট সিমস দ্যাট হি হ্যাজ ডান ইট, এইরকম। এটা তুমি বোধহয় পরীক্ষাটা পাস করে গেছে, তাহলে ইট সিমস দ্যাট ইউ হ্যাভ পাসড দি এক্সাম, এইরকমভাবে। সেক্ষেত্রে আমরা সাবজেক্ট দিয়ে কীভাবে শুরু করতে পারি? দেখো হিকে দিয়ে সরাসরি কীভাবে শুরু করতে পারি? হি সিমস টু হ্যাভ পাসড দি এক্সাম। তাহলে এখানে আর টু বি কিন্তু বসবে না। এইখানে এই ইট সিমস দ্যাটের সঙ্গে যদি অ্যামিজার থাকে তবে আমরা কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা টু বি বসাবো। আর এখানে যদি হ্যাজ হ্যাভ থাকে তাহলে আমরা কিন্তু এখানে টু হ্যাভ বসাবো। তারপরে হ্যাভ হ্যাজের পরে ডেফিনেটলি ভার্বের থার্ড ফর্ম বসে, প্লাস পার্টিসিপেল ফর্ম বসে। ইউ নো দ্যাট হি সিমস টু হ্যাভ পাসড দি এক্সাম, ও বোধহয় পরীক্ষাটা পাস করে গেছে। এইরকমভাবে কোম্পানিটা মনে হয় এই বছর ভালো লাভ করেছে, তাহলে ভালো লাভ করেছে প্রেজেন্ট পারফেক্টের সেন্স আছে, মনে হয় অর্থে, তাহলে ডেফিনেটলি আমরা সিমের ব্যবহার করব। তাহলে ইট সিমস দ্যাট, এটা মনে হয় যে দ্য কোম্পানি হ্যাজ আর্নড, কোম্পানি ভালো আর্ন করেছে। কি আর্ন করেছে? না গুড প্রফিট দিস ইয়ার, এই বছরে। দ্য কোম্পানি দিয়ে এইভাবে শুরু করতে পারি, দ্য কোম্পানি সিমস টু হ্যাভ আর্নড, কোম্পানিটা মনে হয় ভালো আর্ন করেছে, বোধহয় ভালো আর্ন করেছে, গুড প্রফিট ইন দিস ইয়ার, এই বছর ভালো লাভ করেছে, ভালো প্রফিট আর্ন করেছে। রুল দুটো কি, যেটা তোমরা সেন্টেন্সে দেখতেই পাচ্ছ, ইট সিমস দ্যাটের সঙ্গে সাবজেক্টের পরে আমরা অ্যামিজার বসাবো না, আগেরটাই যেরকম দেখলাম, হ্যাজ হ্যাভ বসাবো, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট প্লাস বাকি অংশ বসাবো। আর এক্ষেত্রে আমরা কি সাবজেক্ট দিয়ে শুরু করব, সাবজেক্টের সাথে আমরা সিম বা সিমস যেটা হবে বসাবো। এই নিয়মটা কিন্তু মানতে হবে, সাবজেক্টের সাথে সিম বা সিমস, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে প্রেজেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা সিমস বসাবো, আর অন্যান্য ক্ষেত্রে আমরা সিম বসাবো, তারপরে টু হ্যাভ বসাবো, তারপরে ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে, তারপরে অবজেক্ট এবং বাকি অংশ বসে যাবে। তুমি বোধহয় ভুলভাল কোনো কাজ করেছো, ইট সিমস দ্যাট ইউ হ্যাভ ডান সামথিং রং, তুমি বোধহয় ভুলভাল কোনো কাজ করেছো। ইউ সিম টু হ্যাভ ডান সামথিং রং, ডেফিনেটলি এইভাবে করতে পারি। এতক্ষণ তোমরা দেখলে এই ধরনের সেন্টেন্স, তারা মনে হয় সব কিছু অলরেডি আয়োজন করে ফেলেছে, তাহলে ইট সিমস দ্যাট দে হ্যাভ অ্যারেঞ্জড এভরিথিং, এটা মনে হয় যে তারা সব কিছু আরও আয়োজন করে ফেলেছে, তাহলে দে সিম টু হ্যাভ অ্যারেঞ্জড এভরিথিং, তারা মনে হয় সব কিছু আয়োজন করে ফেলেছে। বোঝা গেল? ও মনে হয় ঘরে পড়ছে, দেখো এখানে কন্টিনিউয়াস সেন্স বোঝাচ্ছে, কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ও মনে হয় ঘরে পড়ছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সেক্ষেত্রে ফর্মুলা কি? অ্যামিজারের সঙ্গে ভার্বের আইএনজি ফর্ম বসায়, এক্ষেত্রে অনেকটা সেরকমই হবে। দেখো ইট সিমস দ্যাট, দেখো হি ইজ রিডিং ইন দিস রুম, সেক্ষেত্রে প্রথমে কি দেখলাম আমরা, ফার্স্ট স্লাইডের ক্ষেত্রে দেখলাম যে অ্যামিজার শুধু বসছে, তারপরে দেখলাম হ্যাজ হ্যাভের সাথে ভার্বের থার্ড ফর্ম বসছে, তারপরে কি দেখলাম অ্যামিজারের সাথে ভার্বের আইএনজি যুক্ত ফর্ম বসছে। সেটা কখন হবে? যখন প্রেজেন্ট কন্টিনিউয়াসের সেন্স দেবে, অর্থাৎ কোনো কাজ চলছে এরকম যদি বোঝায়। তাহলে ইট সিমস দ্যাট হি ইজ রিডিং ইন দিস রুম, ইন হিজ রুম, ও মনে হয় তার ঘরে পড়ছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? আমরা টু বি এর সাথে ভার্বের আইএনজি ফর্ম যুক্ত করবো। এইভাবে সরাসরি সাবজেক্ট যদি আমরা সেন্টেন্স শুরু করি, তাহলে হি সিমস টু বি রিডিং ইন দিস রুম, সে মনে হয় ঘরে পড়ছে। প্রধান অতিথি মনে হয় প্রেক্ষাগৃহে বক্তৃতা দিচ্ছেন, ইট সিমস দ্যাট, এটা মনে হয় যে দ্য চিফ গেস্ট ইজ ডেলিভারিং এ স্পিচ, তিনি বক্তব্য রাখছেন ইন দি অডিটোরিয়াম। তাহলে দ্য চিফ গেস্ট দিয়ে এইভাবে শুরু করতে পারি, দ্য চিফ গেস্ট সিমস টু বি ডেলিভারিং, চিফ গেস্ট মনে হয় ডেলিভার করছেন, বক্তব্য রাখছেন, হি স্পিচ ইন দি অডিটোরিয়াম। তাহলে এক্ষেত্রে রুলটা তোমরা এতক্ষণ দেখলে, ইট সিমস দ্যাটের সঙ্গে আমরা সাবজেক্টের সঙ্গে অ্যামিজার তারপরে ভার্বের আইএনজি ফর্ম যুক্ত করবো, অর্থাৎ ইট সিমস দ্যাটের সঙ্গে আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যুক্ত করব। আর না হলে সরাসরি আমরা সাবজেক্টের পরে সিম বা সিমস যেটা হবে সেটা বসিয়ে তারপরে টু বি বসাবো, তারপরে ভার্বের আইএনজি ফর্ম যুক্ত করব। তাহলে টু বি প্লাস ভার্বের আইএনজি ফর্ম, এটা কার সাথে লিঙ্ক? অ্যামিজার প্লাস ভার্বের আইএনজি ফর্ম, এটার সঙ্গে লিঙ্ক। হ্যাজ হ্যাভ প্লাস V3, এটা কার সঙ্গে লিঙ্ক? টু হ্যাভ প্লাস V3, এটার সাথে লিঙ্ক। আর প্রথম স্লাইডে আমি কি দেখালাম যে অ্যামিজারের সঙ্গে নাউন বা অ্যাডজেক্টিভ থাকলে সেক্ষেত্রে টু বি প্লাস নাউন বা অ্যাডজেক্টিভ এরকম বসে যাবে। তুমি মনে হয় আমার থেকে কিছু লুকোচ্ছ, তাহলে লুকোচ্ছ, হাইডিং সামথিং, সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝাচ্ছে, তাহলে আমরা এইভাবে করবো, ইট সিমস দ্যাট, এটা মনে হয়েছে ইউ আর হাইডিং সামথিং ফ্রম মি, তুমি আমার থেকে কিছু লুকোচ্ছ, অথবা ইউ সিম টু বি হাইডিং সামথিং ফ্রম মি, তুমি মনে হয় আমার থেকে কিছু লুকোচ্ছ। অর্থনীতির এই বিভাগটা এই বছরে মনে হয় ভালো কাজ করছে, ইট সিমস দ্যাট, এটা মনে হয় যে দিস সেক্টর অফ দি ইকোনমি ইজ পারফর্মিং ওয়েল দিস ইয়ার,
অর্থনীতির এই বিভাগটা এই বছরে মনে হয় ভালো কাজ করছে। এই ভিডিওটা তোমরা কিন্তু লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও একের পর কিন্তু আপলোড হতে থাকবে। অথবা কি করতে পারি এই সেন্টেন্সটা, দিস সেক্টর অফ দি ইকোনমি সিমস টু বি পারফর্মিং ওয়েল দিস ইয়ার, এই বছরে মনে হয় ভালো কাজ করছে। তাহলে এইভাবে কিন্তু আমরা সিমকে বা সিমসকে আমরা কিন্তু প্রেজেন্ট টেন্সে এই কটা স্ট্রাকচার দিয়ে আমরা কিন্তু আমাদের মনে ভাব প্রকাশ করতে পারি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। পাস্ট টেন্সের ক্ষেত্রে কীরকম হবে সেটা আমি ডিফারেন্ট একটা ভিডিওতে ডিসকাস করবো। এবং প্রেজেন্টের এই সেন্সগুলো বুঝতে পারলে পাস্টের সেন্স বুঝতে পারা একেবারেই কঠিন নয়, খুবই সহজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।